নমস্কার। প্রাণারাম ইউটিউব চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাচ্ছি সাদর শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা একটা নতুন যাত্রা শুরু করতে চলেছি। একটা নতুন বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিষয়টি হল আধ্যাত্মিকতা কি এবং কেন। এই বিষয়ে নানা দিক থেকে বিভিন্নভাবে যতটা সম্ভব প্রাঞ্জল ভাষায় বিভিন্ন দিক থেকে আমরা বিভিন্ন পর্বে আলোচনা করব যে মানব জীবনে অধ্যাত্মবাদ বা আধ্যাত্মিকতা কেন প্রাসঙ্গিক। তো আজকের পর্বে যে কথাটি নিয়ে মুখ্য আমরা আলোচনা করব মূলত তা হল আধ্যাত্মিকতা কাকে বলে বা আধ্যাত্মিকতার সংজ্ঞা নিরূপণ। প্রথমেই যে কথাটি বলতে হয় তা হল আমরা মানুষ। বহু পুণ্য ফলে ভগবান আমাদের মনুষ্য দেহ প্রদান করেছেন বা মনুষ্য জন্ম প্রদান করেছেন। মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব তথা সর্বোন্নত জীব এবং অন্যান্য পশু পক্ষী বৃক্ষ সকলের সঙ্গে মানুষের একটা মূলত পার্থক্য আছে, যেটার কারণে মানুষ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হতে পেরেছে। এটা হলো মানুষের এই যে বুদ্ধিবৃত্তি, এই বুদ্ধিবৃত্তি মানুষকে আর পাঁচটা পশু বা পাখির থেকে আলাদা করেছে। এই বুদ্ধির সঙ্গে অঙ্গাঙ্গিভাবেই একটা শব্দ এসে পড়ে, তা হচ্ছে বিবেক। কথায় বলে বিবেক বুদ্ধি, বুদ্ধি বিবেচনা। শ্রীরামকৃষ্ণদেব বারে বারে এই সদসৎ বিচারের কথা বলতেন। মহাপুরুষেরা বারে বারে এই বিবেক জাগ্রত করবার কথাই বলেছেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, এই বিবেকের কারণেই, এই বুদ্ধির কারণেই মানুষ পৃথিবীতে নিজের আধিপত্য বিস্তার করেছে। কিন্তু প্রশ্ন হলো এখানেই যে এই বুদ্ধি যদি ঠিক পথে পরিচালিত না হয়, যদি এই বুদ্ধির সঙ্গে বিবেকের কোনো যোগ না থাকে, তাহলে আমরা অর্থাৎ মানুষেরা কি যথার্থ মানুষ সম্পন্ন হতে পারব? অর্থাৎ নিজেদের মানমর্যাদা, আত্মসম্মান এবং চৈতন্য সম্পর্কিত হুঁশ অর্থাৎ চেতনা, বোধ জাগ্রত হবে কি? এখানেই আসে আধ্যাত্মিকতার প্রসঙ্গ। অর্থাৎ তাহলে এমন একটা কিছু আছে যা মানুষকে
তার বুদ্ধিকে ঠিক পথে পরিচালিত করতে, সদর্থক দৃষ্টিভঙ্গি নিতে সাহায্য করবে। এটাই হলো আধ্যাত্মিকতা। তাহলে আমরা এটা বলতেই পারি যে অধ্যাত্মবাদ বা আধ্যাত্মিকতা হলো মানুষের বুদ্ধির, চিন্তা ভাবনার গাইড বা অভিভাবক, যা নাকি মানুষকে সঠিক পথ বেছে নিতে সাহায্য করে, সঠিক পথের দিশা দেখায়। সত্যি কথা বলতে কি, আমাদের জীবনটা একটা যাত্রাপথ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যাত্রাপথটাই যা অসংখ্য সময়ের সমষ্টি। অসংখ্য সময় অর্থাৎ অসংখ্য মুহূর্তের সমষ্টি। এভাবেও ভাবতে পারেন আপনারা যে এই যাত্রাপথটা কিভাবে সুন্দর করে তোলা যায় তা নির্ভর করছে আমাদের উপরই। মঙ্গল গ্রহ থেকে, চাঁদ থেকে, মহাশূন্য থেকে কেউ এসে তো এটাকে নির্ধারণ করবে না। এটা নির্ধারণ করতে হবে আমাদেরকেই। আমাদের সামনে কতগুলো চয়েস আছে, অপশন, এ বি সি ডি, এইরকম কতগুলো অপশন আছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। এখন আমাদের যদি বিবেক জাগ্রত থাকে, যদি আমরা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হই, তাহলে আমাদের বুদ্ধি আমাদের বশে থাকবে, মন আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা সঠিক অপশনটা বেছে নিতে পারব। অর্থাৎ জীবনের প্রতিটি বাঁকে যখনই কোনো সিদ্ধান্ত নিতে হবে, তা সে যে কোনো বিষয়ই হোক না কেন, নারী পুরুষ আবালবৃদ্ধ বনিতা নির্বিশেষে যে কোনো সিদ্ধান্তই আমরা সঠিক এবং নির্ভুলভাবে নিতে সমর্থ হব। তাহলে দেখা গেল আরেকটা জিনিস, যে আধ্যাত্মিকতা হলো আমাদের সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সহায়ক, পরম বন্ধু। এখানে একটা কথা আমি আজ একটু উল্লেখ করব, কিন্তু পরবর্তী পর্বগুলিতে আরো বিশদে বলবো। আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে অমুক ব্যক্তি পরম ধার্মিক, তিনি খুব ধর্মাচরণে নিজেকে নিয়োজিত রেখেছেন, সোজা কথায় খুব ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা, মন্দিরে মঠ মিশনে যান, দীক্ষাও নিয়েছেন, তো তার মানে তিনি খুব আধ্যাত্মিক জীবন যাপন করছেন। সুতরাং ধর্ম এবং আধ্যাত্মিকতা দুটো একই জিনিস, এরকম একটা ভাবনা আমাদের আছে। বস্তুত ধর্ম এবং আধ্যাত্মিকতা দুটো কিন্তু এক জিনিস নয়। সাধারণভাবে দুটোকে এক বলে মনে করা হলেও এটা বলতে কোনো দ্বিধা নেই যে ধর্ম সামগ্রিকভাবে একটা বাহ্যিক বা একটু লোয়ার লেভেলের বিষয়, কিন্তু আধ্যাত্মিকতা অর্থ, তার গুরুত্ব একাধারে যেমন গভীর, অন্যদিকে তেমনি ব্যাপক। আধ্যাত্মিকতা জিনিসটার সঙ্গে ধর্মের পার্থক্য অনেকটা নলেজ এবং উইজডমের মতো।
ধর্মকে যদি আমরা নলেজ বলি বা জ্ঞান বলি, আধ্যাত্মিকতাকে আমরা বলতে পারি উইজডম বা প্রজ্ঞা। ধর্ম জিনিসটার মধ্যে আচার বিচার থাকে, সাধারণ পূজা পাঠ, মঠ মন্দিরে যাওয়া না যাওয়া, দেবদ্বিজে ভক্তি কথায় বলে, কিছু রীতিনীতি মেনে চলা ইত্যাদি অনেক কিছু, প্রথা, বিশ্বাস এসব থাকে। কিন্তু আধ্যাত্মিকতা এসবের পারে। এটা ভাববেন না যে আধ্যাত্মিকতার মধ্যে এগুলো আসে না, কিন্তু এগুলো হচ্ছে আধ্যাত্মিকতার বাইরের অঙ্গ। আধ্যাত্মিকতা একটা অনুভূতির বিষয়। আপনি ধর্ম বা ধর্মাচরণ করতেই পারেন, কিন্তু যতক্ষণ না আপনি অনুভূতির কিঞ্চিত মাত্র আস্বাদন করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই আধ্যাত্মিক ব্যক্তিত্ব হতে পেরেছেন এমনটা বলা যাবে না। ধরা যাক, আরেকটু সহজ উদাহরণ দিয়ে বললে আপনারা বুঝতে পারবেন। ধরা যাক খাবার বা খাদ্য গ্রহণ করা হয়েছে। এখন এই খাদ্য গ্রহণের ফলে শরীর খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে, শরীর পুষ্ট হয়, শরীরের উপকার হয়। তো আমরা এটা বলতেই পারি যে খাদ্য গ্রহণ হলো ধর্মাচরণ, এবং তার থেকে সেই খাদ্যকে আত্তীকরণের মাধ্যমে বা অ্যাসিমিলেশনের মাধ্যমে শরীর যে পুষ্টি সংগ্রহ করে বা পুষ্ট হয়ে থাকে, তাই হলো আধ্যাত্মিকতা। একটা বিষয় আমাদের ভেবে দেখা দরকার, সেটা হলো এই যে যখন শ্রীরামকৃষ্ণদেব, সারদা দেবী কিংবা স্বামীজি পার্থিব শরীরে অবস্থান করছিলেন, তখন দক্ষিণেশ্বরে কিংবা বেলুর মঠে বা বাগবাজারে, কামারপুকুর, জয়রামবাটি, যেখানেই বলুন না কেন, যত সংখ্যক মানুষ, ভক্তরা আসা যাওয়া করতেন, আজ তাঁদের দেহত্যাগের এতগুলি বছর পরে তার থেকে ভক্ত সংখ্যা বহু বহু গুণ পরিমাণে বেড়ে গিয়েছে। একথা তো বলাই বাহুল্য। শুধুমাত্র ঠাকুর, মা বা স্বামীজির ক্ষেত্র বলে নয়, যে কোনো মহাপুরুষ বা অবতার পুরুষের ক্ষেত্রেই আমরা এই ঘটনা লক্ষ্য করব। কত মানুষ দীক্ষা নিচ্ছেন, দেশে বিদেশে কত শাখা কেন্দ্র প্রতিষ্ঠিত হচ্ছে এবং ক্রমাগত হয়ে চলেছে। তো এর ফল যদি আমি সদর্থক দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে তো সমাজে দিনে দিনে ধার্মিক মানুষের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে, এমনটাই আমরা বলতে পারতাম। দক্ষিণেশ্বরে কত মানুষের ভিড় জমে, কালীঘাটে কত লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শন করতে যান, কত মানুষের ভিড় জমে কুম্ভ মেলায়, গঙ্গাসাগর মেলায়, জয়দেবের মেলায়, আরও কত কি। কিন্তু এসবের ফলে যদি মানুষ যথার্থ আধ্যাত্মিক হয়ে যেত, তাহলে তো সমাজে কোনো রকম অপরাধ ঘটত না। আজকে সংবাদপত্র বলুন, টেলিভিশন বলুন, কিংবা
বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া, সেখানে সর্বত্রই আমরা দেখছি মানসিক অশান্তি, মনোমালিন্য, অবসাদ, পরিবারে ভাঙন, অপরাধ প্রবণতা ইত্যাদি সব কিছুই। তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি মানুষ ক্রমাগত ধার্মিক হয়ে উঠছে, মঠ মন্দির আশ্রমে গিয়ে দণ্ডবত প্রণাম করছে, দীক্ষা নিচ্ছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সমাজের ভারসাম্যটা ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এর কারণ হলো একটা গোড়ায় গলদ রয়ে গিয়েছে, এবং এই গোড়ায় গলদের কারণেই ধর্মাচরণটা ঠিক হচ্ছে না। যে ঠিক ধর্মাচরণ করতে পারে তার পা কখনোই বেতালে পড়ে না। সমাজের বাইরের চাকচিক্য আর জৌলুস যতই বাড়ছে ততই কমছে সমাজের অন্তঃকরণের শুদ্ধতা আর পবিত্রতা। সমাজে আজ দুর্নীতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে, বেড়ে চলেছে ঈর্ষা, বিদ্বেষ, হানাহানি ইত্যাদি। বাড়ছে নির্মমতা, কপটতা, নিষ্ঠুরতা। পাল্লা দিয়ে বাড়ছে ভক্তের সংখ্যা, অনুরাগীদের সংখ্যা, অনুগামীদের সংখ্যা। কিন্তু হওয়ার কথা ছিল তো উল্টোটা। ভক্তদের সংখ্যা, দীক্ষার্থীর সংখ্যা যখন বাড়ছে, দীক্ষিত মানুষের সংখ্যা যখন বাড়ছে, সমাজ থেকে অপরাধ তো কমে যাওয়ার কথা, কিন্তু বেড়ে চলেছে। এত কথা বলবার কারণ একটাই, ধর্ম আর আধ্যাত্মিকতার যে পার্থক্য রয়েছে এটা বোঝানোর জন্যই আমি এই উদাহরণগুলি দিয়েছি। এটা বুঝতে অসুবিধা হয় না যে মানুষ ধর্মকে ঠিকমতো অ্যাসিমিলেট করতে পারেনি, অর্থাৎ জীবনে প্রতিফলিত করতে পারেনি। মন্দিরে, মঠে, আশ্রমে বা মিশনে গিয়ে ঠাকুরের সামনে ঢিপ করে দুটি প্রণাম, কিছু প্রণামী দেওয়াতেই ধর্ম সীমিত হয়ে থেকে গেছে। এবং আমাদের মনে রাখতে হবে যে যতক্ষণ না পর্যন্ত আমরা ঠাকুরের কথাকে, শ্রী শ্রী মায়ের কথাকে বা স্বামীজির কথাকে বা যে কোনো মহাপুরুষের কথা বা ভগবানের কথা বা শাস্ত্রের কথাকে নিজেদের জীবনে প্রতিফলিত করতে না পারব, দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা তেমন করে চলতে না পারব, ততক্ষণ পর্যন্ত কথামৃত পাঠ সম্পূর্ণ বৃথাই থাকবে। আমরা কথামৃত পড়ে মুখস্থ করে ফেলতে পারি, গীতা, শ্রীমদ্ ভাগবতম মুখস্থ করে ফেলতে পারি। প্রতিদিন আমরা মঠে, মিশনে যেতে পারি। বিশিষ্ট গুরুদেবের থেকে দীক্ষা গ্রহণও করতে পারি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সর্বতোভাবে ওই কথাগুলি, কথামৃতের কথাগুলিকে, সেই অমৃত যতক্ষণ না আমরা পান করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সত্তার কোনো উন্নতি হবে না। তারই প্রতিফলন বর্তমান সমাজে আমরা লক্ষ্য করছি। তাহলে মোদ্দা বিষয়টা কি দাঁড়ালো? আধ্যাত্মিকতা হলো ধর্মের প্রতিফলন, অর্থাৎ ধর্মাচরণ ঠিক হয়েছে কিনা তারই প্রতিফলন হলো আধ্যাত্মিকতা। কোথায় প্রতিফলন? না মানব সত্তায়, মানুষের চিত্তে, মানব মনে। এবং
এই আধ্যাত্মিক প্রতিফলন যখনই প্রতিফলিত হবে, ধরা পড়বে, তখন আর সাইনবোর্ড মেরে বলে দিতে হবে না যে এই মানুষটি খুবই আধ্যাত্মিক, উনি নিয়মিত মঠ মিশনে যান, উনি দীক্ষিত, উনি নিয়মিত কথামৃত পাঠ করেন, গীতা পাঠ করেন ইত্যাদি। কারণ তার আচরণই বলে দেবে যে তিনি সাধারণ মানুষের থেকে, আর 5টা মানুষের থেকে অনেক উচ্চ স্তরে অবস্থান করছেন। তাই আধ্যাত্মিকতা হলো একটা মানদণ্ড। কিসের মানদণ্ড? মনুষ্যত্বের মানদণ্ড, মানবিকতার মানদণ্ড, জীবনে উন্নতির মানদণ্ড। এখন এই উন্নতি অর্থে টাকা পয়সার উন্নতি মাত্র নয়, জাগতিক গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের উন্নতি মাত্র নয়। এটা হলো মানুষ থেকে মানুষ হয়ে ওঠার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মানদণ্ড। আজকের পর্বের শেষ পর্যায়ে এসে আমি তাই এটাই বলবো যে আধ্যাত্মিক হতে হলে তাই আমাদের প্রতিনিয়ত সেলফ অ্যানালিসিস করতে হবে, অর্থাৎ কিনা আত্মবিশ্লেষণ, যা আমাদের নিজেদের থেকে ভালো নিজেদের সম্পর্কে আর কেউ করতে পারে না। এটা আমাদের বোঝা দরকার যে মুখে বলি হরি, কাজে অন্য করি, এমন ভাবনায় কখনোই আমরা আধ্যাত্মিক হতে পারবো না। ভাবের ঘরে এটা চুরি ছাড়া আর কিছুই নয়। ঈশ্বর কিন্তু মন আর মুখ দেখেন। ভাবগ্রাহী জনার্দন, এমন করে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করা তো দূরে থাকুক, বরং তার অসন্তোষের কারণই হব। আজকের মতো আমাদের আলোচনা এখানেই সমাপ্ত হলো। আগামী পর্বে আবার এ বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। সকলে খুব ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। আগামী পর্বে আলোচনা করব আধ্যাত্মিকতাকে কিভাবে জীবনে প্রতিফলিত করব এবং আধ্যাত্মিকতা কেন আবশ্যক তা নিয়ে। ঠাকুর, মা এবং স্বামীজি সকলের কল্যাণ করুন। ধন্যবাদ। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।